Hey everyone, so আমি নাবিদ from my channel নাবিদ in motion। আচ্ছা চিন্তা করেন তো, আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন। ওকে, পুরা জার্নিতে আপনার এভারেজ স্পিড ছিল হয়তো ঘন্টায় 60 কিলোমিটার। ওকে, কিন্তু হঠাৎ আপনার সামনে একটা রিক্সা চলে আসলো আর আপনি 1 সেকেন্ডে ব্রেক চেপে দিলেন। এরকম কিন্তু বাংলাদেশে অনেক হয়, রাইট? ঠিক ওই মুহূর্তেই লেটস সে ওই মুহূর্তে কি আপনার গাড়ির স্পিড 60 ছিল? একটু চিন্তা করেন। অবশ্যই না, রাইট? ইয়েস, হয়তো ওই 1 সেকেন্ডে আপনার স্পিড লেটস সে ঝপ করে 60 থেকে 20-তে নেমে এসেছে, রাইট? সো পাটিগণিত বা আমাদের ট্র্যাডিশনাল ম্যাথ আপনাকে শুধু পুরা জার্নির একটা এভারেজ ভ্যালুই দিতে পারে, আর কিছু না। কিন্তু বাস্তব লাইফে গড়ের উপর চলে না কিন্তু। ওকে, সো বাস্তব লাইফে এটা চলে অনেকটা কি মুহূর্তের উপর। সো ডেটা সায়েন্স অ্যান্ড এআইতে আমরা শুধু এটা জানলে চলে না যে গত 1 বছরে সেলস কতটুকু বেড়েছে। আমাদের জানতে হয় ঠিক এই মুহূর্তে কাস্টমারের বিহেভিয়ার কোন দিকে পাল্টাচ্ছে। ওকে, আর এই মুহূর্তের যেই পরিবর্তনের হার, সেটা মাপার জন্য কিন্তু ক্যালকুলাস আমাদেরকে একটা দারুণ একটা টুল দিয়েছে। আর তারই নাম হলো আপনার ডেরিভেটিভস, বা বাংলায় যদি বাংলায় আমরা যখন লিখতাম আমরা কি লিখতাম, ডিফারেন্সিয়েশন, বা ইংলিশেও এটা ডিফারেন্সিয়েশন বলে। সো ডেরিভেটিভস অথবা ডিফারেন্সিয়েশন, হোয়াটএভার ইউ কল ইট। সো আজকে আমরা কোনো ফর্মুলা ছাড়াই বুঝবো যে কীভাবে এই ডেরিভেটিভসগুলা আপনার এআই মডেলের জন্য একটা রিয়েল টাইম স্পিডোমিটার হিসেবে কাজ করে। ওকে, সো ডেরিভেটিভস আসলে কি একটু চিন্তা করেন। সেটা বোঝার জন্য আপনার মাথায় একটা সিনারিও আনতে হবে। ওকে, সো লেটস ইম্যাজিন, মনে করেন আপনি একটা বিল্ডিংয়ের ছাদ থেকে একটা ফুটবল নিচে ফেলে দিলেন। ওকে, বিল্ডিংয়ের ছাদ থেকে একটা ফুটবল আমি নিচে ফেলে দিলাম। পৃথিবী তার অভিকর্ষ যেই বল আছে, বা আমি যদি বলি গ্র্যাভিটি যেটা আছে, সেটা দিয়ে কী করবে, বলটাকে নিচের দিকে টানবে, রাইট? কারণ আমি বলটা ফেলে দিলাম, সো এটা নিচের দিকে টানছে গ্র্যাভিটির কারণে। সো বলটা যত নিচের দিকে নামছে তার স্পিড কিন্তু ততই ক্রমাগত বাড়ছে, রাইট? স্টেপ বাই স্টেপ প্রতি সেকেন্ডে স্পিড বাড়ছে। এখন আপনি যদি এখন চিন্তা করেন এরকম একটা অবস্থা, এবং আপনাকে জিজ্ঞেস করা হলো বলটা যখন ঠিক মাঝ আকাশ দিয়ে যাচ্ছিল, ঠিক ওই মিলি সেকেন্ডে তার স্পিড কত ছিল চিন্তা করেন। এখন আপনি যদি বলটার পুরো 4 সেকেন্ডের পড়ার দূরত্ব মেপে তাকে 4 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি কি পাবেন? আপনি পাবেন এভারেজ স্পিড। কিন্তু ডেরিভেটিভস আপনাকে সেই এভারেজ ভ্যালু কিন্তু দিবে না। সো এই ডেরিভেটিভস হলো আপনি বলতে পারেন যে একটা সুপার ফাস্ট হাই স্পিড ক্যামেরা। ওকে, আমি যদি এভাবে ইন্টারপ্রেট করি, যেটা কি করবে, বলটা পড়ার সময় প্রতি মাইক্রো সেকেন্ডে একটা করে সে স্ন্যাপশট নিতে থাকবে। ওকে, আর আগে ভিডিওতে আমরা লিমিট শিখেছিলাম, রাইট? সো ডেরিভেটিভস সেই লিমিটকে কাজে লাগিয়ে এই যে টাইম যেই ডিফারেন্স একদম শূন্যের কাছাকাছি নিয়ে যায়, রাইট? সো সে কী করবে, সে সময়ের একটা কি অতি ক্ষুদ্র অংশ, অতি 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 ক্ষুদ্র, ওই যে আমি বলেছিলাম যে আমি ইনস্টিড অফ 0 আমি 2.9999999 থেকে 3.0000001, আই মিন এটা 0 না, বাট খুবই জিরো সমতুল্য, রাইট? সো এরকম একটা ব্যাপার। সো এই যে ছোট্ট সময় বলটা পজিশন কতটুকু চেঞ্জ হলো, তার একটা রেশিও কিন্তু বের করে ফেলতে পারে। ওকে, সো সোজা বাংলায় ডেরিভেটিভস হলো, আমি যদি বলি এটা একটা স্লোপ বা একটা কি ঢাল মাপার একটা যন্ত্র, আর কিছুই না। সো আপনার ডেটা যদি একটা পাহাড়ের মতো হয়, তাহলে ডেরিভেটিভস আপনাকে বলে দিবে যে পাহাড়ের ঠিক ওই বিন্দুতে দাঁড়ালে ঢালটা
কতটুকু আপনার খাড়া হইতে পারে। ওকে, এই যে এটা যদি ঢাল হয় চিন্তা করেন। ওকে, সো এই আর কি, আর কি বলা যায়। সো হ্যাঁ, সো আপনার পাহাড়ের ঠিক একটা লেটস সে স্পেসিফিক বিন্দুতে আপনি যদি দাঁড়ান, ঢালটা ঠিক কতটুকু খাড়া সেটা আপনি বুঝতে পারবেন। ওকে, এই আর লেটস সে আপনি কি সামনের দিকে পা বাড়ালে নিচে পড়ে যাবেন নাকি উপরে উঠবেন, এই যে আপনার যে ইনস্ট্রাকশনগুলো, এগুলাই হলো আপনার ডেরিভেটিভস। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা একটু পিছনে যান, আবার শুনেন, দেখবেন আপনাদের মাথায় এসে যাবে। আর যারা অলরেডি ডেরিভেটিভস করেন তারা যখন এটা শুনবেন তাদের মাথায় আরও এটা স্পষ্টভাবে গেঁথে যাবে। এখন আপনি বলতে পারেন, আচ্ছা ভাই, তো ফুটবল পড়ার স্পিড জেনে আমি এখানে কি করব, রাইট? সো আমি তো ডেটা নিয়ে কাজ করতে চাই, ফুটবল আমার পড়া স্পিড দিয়ে আমি কী করবো, রাইট? সো এটাই হলো আপনার আসল টুইস্ট। সো মেশিন লার্নিংয়ের ভাষায় ডেরিভেটিভস হলো ভুল ধরার একটা কম্পাস, আর কিছুই না। ওকে, কারণ মেশিন লার্নিংয়ে মডেল তো আপনার ভুল করতে করতেই শিখে, রাইট? সো মনে করেন আপনি একটা এআই মডেলকে ট্রেন করছেন বিড়ালের ছবি রিকগনিশনের জন্য। এখন মডেলটা একটা ছবি দেখে ভুল প্রেডিক্ট করলো। এখন মডেলকে তার ভুলটা কিন্তু শোধরাতে হবে, রাইট? কিন্তু মডেল কিভাবে বুঝবে যে তার ভেতরের কোন নবটা বা কোন চাবিটা কতটুকু ঘোরালে ভুলের পরিমাণ কমবে? ঠিক আছে, এইভাবে চিন্তা করেন। তারপর যখন আপনারা এনি টেকনিক্যাল টিউটোরিয়াল দেখবেন, ডকুমেন্টেশন দেখবেন, দেখবেন সব সোজা হয়ে যাবে। সো কোন নবটা সরালে কতটুকু ভুলের পরিমাণ কমবে, রাইট? সো ডেরিভেটিভস কিন্তু তখনই আপনার এন্ট্রিটা মারবে একদম রাজার মতো রেড কার্পেটে। সো মডেল তখন ডেরিভেটিভসকে জিজ্ঞেস করবে, আরে ভাই, আমি যদি আমার এই প্যারামিটারকে একটুখানি লেটস সে রাইট সাইডে সরিয়ে দেই, তবে আমার ভুলের গ্রাফটা কি নিচের দিকে নামবে নাকি উপরে উঠবে? ডেরিভেটিভস কিন্তু ওই আপনার স্পেসিফিক যেই বিন্দু আছে, ওই বিন্দুর যেই ঢাল বা স্লোপ ম্যাপে সাথে সাথে কিন্তু উত্তর দেয়। ওকে, সো আপনার ভুলের গ্রাফ এখন নিচের দিকে নামছে, সো আপনি কি ডান দিকেই এগোতে থাকবেন, রাইট? কমন সেন্স। কারণ আপনি যদি পাহাড় থেকে আপনি যদি নিজেকে চিন্তা করেন, আপনি কিন্তু এভাবেই চিন্তা করবেন, রাইট? সো ধরেন আপনার গোল হলো পাহাড়ের একদম একদম নিচে যাওয়া। ওকে, সো আপনি কি খুব অপটিমাইজভাবে নিচে যাবেন। ওকে, সো এরকমই আর কি। সো এই যে আপনার যে পরিবর্তনের যেই সেন্সিটিভিটি, যেই মাপার যে উদাহরণটা, অর্থাৎ একটা জিনিস একটুখানি বদলালে অন্য জিনিসটা কতটুকু বদলাবে। ওকে, এই যে তথ্যটা, সেটাই হলো ডেরিভেটিভস। সো আমরা পড়ি না যে লেটস সে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। সো ওয়াই এর একটা ফাংশন আছে। সো আমরা ওয়াইকে কী করব, ডিডি এক্স যে অপারেটর, ডি দেন একটা দাগ ডি এক্স, এটাকে অনেকে ডিভাইডেড বাই বলে, এটা কিন্তু ডিভাইডেড না। ওকে, সো এটা কিন্তু ভুল, এটা কিন্তু ডি বাই ডি এক্স না, ভুলও বলবেন না, বলবেন ডি ডি এক্স। ওকে, এটা একটা অপারেটর। এখন এই অপারেটরটার মধ্যে আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম ডিডিএক্স অফ ওয়াই, দেন ওয়াই এর একটা ফাংশন থাকবে এফ অফ এক্স, আর এফ অফ এক্সে কিছু একটা থাকবে, ধরেন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। ওকে, সো এখন এইটার উপর আপনার এই যে আপনার অপারেটর প্রতিটার সাথে যায় সে ডেরিভেটিভ করবে, সিম্পল। সো আমার মেশিন লার্নিং ফান্ডামেন্টালসে আপনারা গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা অ্যালগরিদম দেখেছেন, রাইট? সো ওখানে কিন্তু আপনার ডেরিভেটিভস খুব কাজে লাগে। ওকে, সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে শুরু করে আপনার নিউরাল নেটওয়ার্কের ভেতরে যা কিছু ঘটে তার কিন্তু সব কিছুর মূলেই আপনার রয়েছে এই ডেরিভেটিভস। ওকে, কারণ এই ডেরিভেটিভসের ডিরেকশনের উপর বেস করে আমরা কিন্তু লসের ভ্যালু কমাই। ওকে, সো ডেরিভেটিভস না থাকলে এআই মডেল কখনো আসলে বুঝতেই পারতো না যে সে রাইট পথে আছে নাকি সে ভুলের গর্তে পড়ছে। ওকে, সো এগুলো খুবই ইম্পর্টেন্ট বোঝা। আর কি, সো দিন শেষে আসলে ডেরিভেটিভস মানে হলো কি, আমি আগে যেটা বললাম, ডিডিএক্স অফ সাম ফাংশন। ওকে, সো এর এই আর কি, আর কিছু না। সো ডেরিভেটিভস হলো আমাদের কি বলতে পারেন সেই থার্ড আই
আমাদের তো দুইটা চোখ, so আমি ডেরিভেটিভসকে মেশিন লার্নিং ভাষায় থার্ড আই বলতে পারি, যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা ডেটার রিয়েল টাইমে মোমেন্টামটা বুঝতে পারি। এটাই এতক্ষণ আড্ডা দেওয়ার মূল বক্তব্য। ওকে, সো এটা আমাদেরকে বলে দিবে যে আপনার এই যে রেট অফ চেঞ্জ হচ্ছে বা এই যে পরিবর্তনের যেই ধাক্কাটা ঠিক কতটা জোরে লাগছে আপনার কাছে। ওকে, বাট বাস্তব জীবনে বা আপনার বড় বড় এআই মডেলে লেটসে কি পরিবর্তন হতে পারে আপনার এই ডেরিভেটিভের কারণে, এটাই আর কি অনেকটা বোঝার বিষয়। ওকে, আর কি বলতে পারি, আর হ্যাঁ আপাতত এতটুকুই এনাফ আমি আই থিঙ্ক। হ্যাঁ, সো পরের এপিসোডে আমরা কোনো অঙ্ক ছাড়াই আবারও বোঝার চেষ্টা করব যে ক্যালকুলাসের যেই চেইন রুল আছে। সো আপনার যারা ইউনিভার্সিটিতে আছেন বা যারা আপনার এ লেভেলস বা ইন্টারমিডিয়েটে আছেন, আপনারা আশা করি চেইন রুল শিখেছেন। আর যারা শিখেন নাই, নো প্রবলেম, আপনার জাস্ট গল্পের মতো আমার সাথে শিখতে পারেন, দেন আপনার ট্রাই করতে পারেন, এটা এত কঠিন কিছু না। ওকে, সো আমরা চেইন রুল নিয়ে আড্ডা দিব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্তই নাবিদ ইন মোশনের সাথে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি আসলে জানি না সবাই আসলে এই 11 মিনিট পর্যন্ত দেখে কি না, বাট দায়িত্ব তাই আমি বানিয়ে দিচ্ছি, দেখাটা বাকিদের উপর। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, তারা বাই বাই।